নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। অসুস্থতার কারণে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিপ্রামথার সভাপতি বিজয় কুমার রাঙ্খল। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার হাসপাতালে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিপ্রামথা দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল শারীরিক অসুস্থতাজনিত কারণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে সামাজিক মাধ্যমে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। হাসপাতালে পৌঁছে তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবগত হই বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা উপজাতি যুব সমিতির একজন সাংগঠনিক সম্পাদক হিসেবে শুরু হয়েছিল বিজয় কুমার রাঙ্খলের রাজনৈতিক জীবন। টিইউজিএস এর চরমপন্থী শাখা ত্রিপুরা সেনার নেতা হন তিনি। 1977 সালে গঠিত হয় ত্রিপুরা সেনা বা টিএনভি। 1978 থেকে 1988 সাল পর্যন্ত চরমপন্থী দল টিএনভি কে নেতৃত্ব দিয়েছিলেন বিজয় কুমার রাঙ্খল। 1988 সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে টিএনভি এবং রাজনৈতিক দলে রূপান্তরিত হয় টিএনভি, যা পরবর্তী সময়ে মিশে যায় আইএনপিটিতে, যা কাজ করে কংগ্রেসের শাখা সংগঠন হিসেবে। পরবর্তী সময়ে প্রদ্যোৎ কিশোর দেব বর্মন নেতৃত্বাধীন তিপ্রামথায় যোগদান করেন তিনি। বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন সরকারের জোট শরিক হল তিপ্রামথা। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক শুরু হবে বৃহস্পতিবার। গঙ্গা পদ্মা জল বন্টন চুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি বাদবাকি 54টি নদীর জল বন্টন নিয়েও হবে আলোচনা। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের দুদিন ব্যাপী বৈঠক শুরু হবে বৃহস্পতিবার থেকে। বৈঠকটি অনুষ্ঠিত হবে কলকাতায়। ফি বছরে সীমান্তে জল আদান প্রদান নিয়ে বৈঠক হয় কমিশনের। সেই মতো এবারও আয়োজন করা হয়েছে বৈঠকে। ভারতের জল শক্তি মন্ত্রক জানিয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি এমন নদী রয়েছে যা সীমান্তের এপার ওপার বিস্তৃত। 1972 সালে গড়ে তোলা হয় ভারত ও বাংলাদেশের যৌথ রিভার কমিশন। সীমানা বরাবর নদীগুলি নিয়ে দুপক্ষের বিভিন্ন স্বার্থ সিদ্ধিতেও দ্বিপাক্ষিক আলোচনা সরাই করায় লক্ষ্য এই কমিশনের। তবে হাসিনা সরকারের পতনের পর থেকেই তলানিতে গিয়ে ঠেকেছে ভারত বাংলাদেশের সম্পর্ক। সেদিক থেকে বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বৈঠকে গঙ্গা পদ্মা জল বন্টন চুক্তির পাশাপাশি অন্যান্য নদীগুলি নিয়েও আলোচনা হবে উভয় দেশের মধ্যে। 1996 সালের 12 ডিসেম্বর ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষর হয় গঙ্গা পদ্মা জল বন্টন চুক্তি। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া ও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে স্বাক্ষরিত হয় সেই চুক্তি। গত আগস্টে প্রবল বিক্ষোভের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসেন শেখ হাসিনা। আগস্টে হাসিনা সরকারের পতনের আগে গত জুন মাসে ভারতে এসেছিলেন শেখ হাসিনা। তখনই তিনি জানিয়েছিলেন 30 বছরে মেয়াদ ফুরতে চলেছে গঙ্গা পদ্মা জল বন্টন চুক্তি। তা পুনর্নবীকরণে শুরু হয়েছে বিভিন্ন প্রযুক্তিগত সমঝোতা। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা ফেনী নদী থেকে জল উত্তোলন বন্ধ করার জন্য যৌথ নদী কমিশনকে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের দুটি বৈঠক হবে। একটি বৈঠকে গঙ্গা চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হবে, যেখানে অভিন্ন নদীগুলির বিভিন্ন প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা হবে অন্য বৈঠকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হৃদরোগের ওষুধ থেকে রক্তচাপ কমানোর ওষুধ তালিকায় রয়েছে জ্বর, সর্দি, বাগিয়ানার প্যারাসিটামলও। গুণমান যাচাইয়ের পরীক্ষায় ডাহা ফেল করল বিভিন্ন সংস্থার 145টি ওষুধ। এগুলোর মধ্যে 52টি ওষুধ অনুত্তীর্ণ হয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরির পরীক্ষায়। সাশ্রয়ী মূল্যের চিকিৎসা সেবা এবং পরিকাঠামো প্রদানে ব্যর্থ হয়েছে রাজ্য সরকারগুলো। এটি বেসরকারি হাসপাতালগুলিকে উৎসাহিত করছে। তা বন্ধ করতে হলে কেন্দ্রীয় সরকারের উচিত নির্দেশিকা তৈরি করা। গুরুত্বপূর্ণ এক পর্যবেক্ষণে একথা জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে বেসরকারি হাসপাতালে রোগী এবং তাদের পরিবারকে হাসপাতালের ফার্মেসি থেকে দামি ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম কিনতে বাধ্য করা হয়। তাই এই ধরনের হাসপাতালগুলিকে নিয়ন্ত্রণ করা উচিত বলে দাখিল করা হয় পিটিশন। কেন্দ্র ও রাজ্য সরকারকে এটি বন্ধ করার নির্দেশ দেওয়ারও জানানো হয় আবেদন। রাজ্য সরকারগুলিকে তাদের হাসপাতালে সাশ্রয়ী মূল্যে ওষুধ এবং চিকিৎসা পরিষেবা প্রদান করা প্রয়োজন, যাতে রোগীদের শোষণ না হয় বলে মন্তব্য করে বিচারপতি সূর্যকান্ত এবং এনকে সিং এর বেঞ্চ।
আদালতে এই মর্মে রাজ্য সরকারগুলিকে অবিলম্বে পদক্ষেপ নেবার নির্দেশ জারি করেছে, যেখানে বেসরকারি হাসপাতালগুলো হাসপাতালের দোকান থেকে ওষুধ কিনতে বাধ্য করে রোগীদের। বিশেষ করে যেসব ওষুধ অন্যত্র সস্তায় পাওয়া যায় সেক্ষেত্রেও বেসরকারি হাসপাতালগুলি রোগীদের বাধ্য করছে হাসপাতালের নিজস্ব কাউন্টার থেকে ওষুধ নেবার জন্য। আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশিকা তৈরি করতে বলেছে, যাতে বেসরকারি হাসপাতালগুলো শোষণ করতে না পারে সাধারণ মানুষকে। এর আগে এই বিষয়ে সমস্ত রাজ্যকে নোটিশ পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। উড়িষ্যা, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, বিহার, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ এবং রাজস্থান সহ অনেক রাজ্য দাখিল করেছিল তাদের জবাব। ওষুধের দামের বিষয়ে তারা কেন্দ্রীয় সরকারের মূল্য নিয়ন্ত্রণ আদেশের উপর নির্ভরশীল বলে জানিয়েছিল রাজ্যগুলো। কোন ওষুধের দাম কত হবে তা কেন্দ্রীয় সরকার নিজেই ঠিক করে বলেও জানিয়েছিল ত্রিপুরা সহ দেশের অন্যান্য রাজ্যগুলো। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। একই সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় বসেছেন মা ও মেয়ে। ঊনকোটি জেলার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মা মেয়ের একসঙ্গে পরীক্ষায় বসা নিয়ে খুশি তাদের পরিবারের সদস্য সহ এলাকাবাসী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ফটিকরায় বিধানসভার জয়গন্তী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী মা মনিকা দেববর্মা ও মেয়ে জুসি দেববর্মা। মা মনিকা দেববর্মা জানিয়েছেন, বিভিন্ন কারণেও সাংসারিক প্রয়োজনে আগে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি। পড়াশোনার প্রতি একাগ্রতা কমেনি ৩৯ বছর বয়সেও, তাই মাধ্যমিকের গণ্ডি পেরোনোর চেষ্টায় হাল ছাড়েননি তিনি। এদিকে মেয়ে জুসি দেববর্মা জানান, মায়ের সাথে পরীক্ষায় বসে বেশ ভালোই লাগছে। দুজনে মিলে একসঙ্গে পড়াশোনা করতেন তারা। দিনে 4 থেকে 5 ঘন্টা নিয়মিত পড়তেন মা ও মেয়ে, আর মায়ের পড়াশোনার জন্য সাহায্য করতেন মেয়ে জুসি দেববর্মা। মেয়ের সাথে মায়ের পরীক্ষা দেওয়ার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জানিয়েছেন, মেয়ের সঙ্গে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবার মায়ের এই প্রচেষ্টা বিরল। মা ও মেয়ের একসাথে পরীক্ষায় মায়ের ধৈর্য ও তিতিক্ষা দেখে আগামী দিনে যারা মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি তারাও উৎসাহিত হবেন বলে জানান বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণ রঞ্জন পাল। আমি আশা রাখছি তাদের দুজনেরই পরীক্ষা ভালো হবে। না, এরকম আর কোনোদিন শুনিনি, এই প্রথম। বিষয়টা অত্যন্ত ভালো লাগছে যে মা অত্যন্ত চেষ্টা, ওনার যে মাধ্যমিক পাশ করার যে প্রতীক্ষা এবং মেয়ের সাথে উনি দিচ্ছেন, এটা শুনে অত্যন্ত ভালো লাগছে। এবং এইভাবে এই জিনিসগুলা যদি অনেকেই জানে বিষয়টা, তাহলে আরো অনেক মারা যারা মাধ্যমিক পাশ করতে পারেনি বা অনেক ডিগ্রি নিতে পারেনি তারাও উৎসাহ পাবেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।